জাহান নামের একজন কুকুর। সেই রকম মাইন্ডের একটা ব্যক্তিকে তাকে দিয়েই আবার ভাঙরে মুসলিমের লাশ পড়ুক, মুসলমান হত্যা হোক, সে শাসকের দলে হোক আর যে কোনো দলে হোক, মরবে তো মুসলমানই। এর জন্য বড় প্ল্যান মাফিক তাকে শাসক দায়িত্ব দিল। তাই বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে এসে একটা গ্যাদারিং করে দেখাবার চেষ্টা করেছিল, কিন্তু গ্যাদারিং হয়নি। যে নিজেদের লোককে নিজেরাই খুন করে দিচ্ছে, এইটাকে ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই মিছিলটা করে দেখাতে, মানে মিথ্যা প্রচার করে এই মানুষ, সরল প্রাণ মানুষের ব্রেনকে ওয়াশ করার একটা চেষ্টা মাধ্যম। দ্বিতীয় নম্বর, রাজ্য সরকারকেও দেখাতে চাইছে যে এই মার্ডারটা হওয়ার পরও মানুষ আমাদের সাথে আছে। তাই বিভিন্ন জায়গা থেকে ভাড়া করে নিয়ে এসে একটা গ্যাদারিং করে দেখাবার চেষ্টা করেছিল, কিন্তু গ্যাদারিং হয়নি। তো যাক, সেটা কার ডাকে কে কোথায় যাবে না যাবে বলে আমি বেশি কিছু বলছি না। তবে এই মার্ডারটার পিছনে বা খুনটার পিছনে অনেক বড় রহস্য আছে ভাই। অবশ্যই এটা একটা দখলদারি ব্যাপার, এটা একটা অর্থ লেনদেনের ব্যাপার, এবং অনেক মোটা একটা টাকা টেবিলের সামনে আসার পরেও সেই টাকার ভাগ না পাওয়ার ব্যাপার আমার থেকে বেশি প্রশাসন বন্ধুরা জানে। তার পাশাপাশি কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এই ভাঙর একটা অন্য কারো হাতে ছিল, তার হাতেরই তৈরি করা হচ্ছে এই রজ্জাক খান ভাই। সেই ভাইকে বর্তমান শাসকেরই ঘোষণা অনুযায়ী যে সমাজবিরোধী, সন্ত্রাস, আতঙ্কবাদ, যাকে আমরা দিন ইসলামের ভাষায় বলতে পারি জাহান নামের একজন কুকুর, সেই রকম মাইন্ডের একটা ব্যক্তিকে শাসকই তাকে বলছে তুই এই করিস, তুই ওই করিস, তাকে দিয়েই আবার ভাঙরে মুসলিমের লাশ পড়ুক, মুসলমান হত্যা হোক, সে শাসকের দলে হোক আর যে কোনো দলে হোক, মরবে তো মুসলমানই। এর জন্য বড় প্ল্যান মাফিক তাকে শাসক দায়িত্ব দিল। সেই জায়গাতে সে তখন পুরাতন যার হাতে ভাঙর ছিল তার থেকে জোর করে তার লোকগুলোকে সব কেড়ে নিয়ে নিজের দিকে নিল। নেওয়ার পরেই রজ্জাক খানের দেখবেন দুটো জিনিস বড় প্লাস পয়েন্ট আছে। নাম্বার ওয়ান, রজ্জাক খানের হেলথ, স্বাস্থ্য চেহারা খুব সুন্দর, আল্লাহ তাকে দিয়েছে, খুব সুন্দর, এবং হালকা বয়স যুবক ছেলে, এবং তার বক্তব্যের একটা স্পিক পাওয়ার আছে। তাই বর্তমান যে সন্ত্রাসের হাতে দায়িত্ব দিয়েছিল সেই জালিম বেঈমান মুনাফেক সে কী করলো, একে বিভিন্ন পদ দিল। যেমন ওই কী বলে বিজয়গড় বাজারের দায়িত্ব দিচ্ছে, নতুন যে ব্রিজ হবে ওই ব্রিজে নতুন করে যে দোকান ভাঙা পড়েছে আবার হবে, তার থেকে যে টাকা পয়সার ব্যাপার অনেক কিছু দিয়েছে। কিন্তু ভেতরে ভেতরে সেই পুরাতন বন্ধু বা পুরাতন সাথী বা পুরাতন প্রেমিক আগে যে ছিল তাকে কিন্তু ভুলতে পারে না। এই যে যোগাযোগটা রেখেছিল, এইটা কিন্তু এই সন্ত্রাস ভালো নজরে নেয়নি। এটা হলো কিন্তু মূল বিষয়। কেন অলরেডি আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে, অনেক বড় নেতাদেরও নাম বলেছে যাদের ইশারা এসব হয়েছে। যারা ধরা পড়েছে তারা অবশ্যই আসামি, তারা খুন করেছে, তারা জঘন্যতম একটা অন্যায় করেছে। মানুষকে খুন করবে, এর চেয়ে বড় অন্যায় কী হতে পারে? অতএব তাদের কোনোভাবে মাফ হক বা শাস্তি হবে না এটা ভাবতে পারি না। প্রশাসন অবশ্যই, আইন ব্যবস্থা অবশ্যই শাস্তি দেবে, কিন্তু এদেরকে দিয়ে করালো কারা, সেই বড় বড় মাথা গোনের একটা ব্যাপার রয়েছে। সেখানে ঘোষণাও করেছে যে কারা ছিল, কারা বলেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জানি না প্রশাসন বন্ধু জানার পরেও কেন গুরুত্ব দিচ্ছে না। তবে এই বিষয়ে আমি জনগণকে কয়েকটা প্রশ্ন করব, জনগণকে কয়েকটা জিনিস ভাবাবো, বিশেষ করে টিএমসির বন্ধুদেরকে বলবো, দেখুন দেশ চালাতে গিয়ে রাজনীতি করছেন, যার যেটা পছন্দ করছেন, কিন্তু নিজের দলকে খুন করে দিচ্ছে, এটা একটা বড় ভাবার বিষয়। আর ঠিক দেখুন মুসলিম সম্প্রদায় যেখানে বেশি সে জায়গাতেই কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বটা প্ল্যান মাফিক লাগানো হয়েছে। যেই মরুক মূলত মুসলমান মরবে তো, এটা চাইছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, যে খুন করলো, খুন করার পরে সে এসে ক্রিমিনালের পাশে, সন্ত্রাসের পাশে দাঁড়িয়ে আছে। সন্ত্রাস তাকে বলছে আমি চিনি না, ক্রিমিনাল তাকে বলছে চিনি না, আবার কিছুদিন পরে এখন বলছে হ্যাঁ আমার দলের কর্মী। তো এই যে চীনা মানুষকে চিনি না, এখানে কি একটা প্রশ্ন, ডাউট হয় না? প্রশাসন বন্ধুরা কেন যে এই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন তিনারাই ভালো জানেন, কেন তিনাদের দায়িত্ব, তিনারা অবশ্যই ভালো বোঝেন। তবে কোনো এক জায়গায় প্রশাসন বন্ধুদের বিগত দিনের যে দলদাস হওয়ার একটা যেন দুঃখ বা প্রশ্ন উঠছে, যে এত বড় একটা তরতাজা যুবককে মেরে দিল, সেইটাকেও নিরপেক্ষতা তদন্ত হবে মনে হচ্ছে, না তিলোত্তমা বোনের মতো ওই একটা সিভিককে ফাঁসিয়ে দিয়ে কেসটাকে ধামাচাপা দেওয়ার একটা পরিকল্পনা হবে। এই 2, 7টা 8টা 9টাকে দিয়ে ছোটোখাটো চোর ছাঁচেরা গুন্ডা যারা অর্থ লেবে হোক বা ভাগ পাইনে হোক, কিন্তু এদেরকে যে মাস্টার মাইন্ড করালো সে কে? দ্বিতীয় নম্বর কথা, যে ব্যক্তিটা কিছু বিষয় হলে সব বিষয়ে নাক গলায় চিল্লাচিল্লি করে, সোশ্যাল মিডিয়ায় তাকে আজ কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না, তার পাশেও কিন্তু এই যে প্রথম মোফাজ্জেল না কি নাম, যে আসামি মেন মাস্টার মাইন্ড মিডিয়া বলছে, দেখা গেল তার খবর কোথায়?
প্রশাসন বন্ধু কি তাদেরকে ধরার জন্য বা তাদেরকে ডাকার জন্য চেষ্টা করছে? আশা করছি করবে, কারণ তিনাদের দায়িত্ব তিনারাই ভালো জানে। তবে দুঃখের সাথে একটা কথাই বলতে হয়, আনিস খান নিয়েও বলেছিলাম, তিলোত্তমা বোনকে নিয়েও বলেছিলাম, এই আমার রজ্জাক খান ভাইকে নিয়েও বলছি, হতে পারে তিনি টিএমসি, তিনি আমার বাংলার একটা নাগরিক, যুবক ছেলে, তার পরিবার আছে, বাচ্চা রয়েছে, এই ভাইটাও বিচার পাবে না। এবং একটা ভালো পরিবার তো মনে হচ্ছে, কেন দেখলাম ওই পরিবারের বড় দাদাকেও দেখলাম বেশ ইসলামের আদর্শের উপরে, এবং একজন আলেম মনে হচ্ছে ইমাম সাহেব রয়েছেন, সেই পরিবারে একটা তরতাজা ছেলে মারা গেল, এর বিচার প্রকৃত আসামি পর্যন্ত যাবে না। যদি যেত, প্রকৃত আসামির নাম তো বলে দিয়েছে, তারপরও প্রকৃত আসামির কাছে যাচ্ছে না। কেন গেলে এক যেমন দলের ভাবমূর্তি নষ্ট হবে, দ্বিতীয় নম্বর কথা, প্ল্যান মাফিক তো তাদেরকে দিয়েই ভাঙড়ে সন্ত্রাস তৈরি করতে চায় শাসক, সেই জায়গায় একটা বাধা আসতে পারে, একটা আরো বড় কিছু তো বাইর হয়ে যেতে পারে, কেঁচো খুঁড়তে করতে সাপ বাইর হয়ে যেতে পারে। আজকে নিশ্চয়ই আপনারা জানেন ওই এলাকার মানুষ যে প্রায় সময় থানাতে গিয়ে বসে আছে। কি করছে থানাতে? কোনোভাবে তিলোত্তমা বোনের মতো ওই জিকটা হয়েছে তকারাকে নিয়েই কেসটাকে চেপে দেওয়ার হয়তো পরিকল্পনা হতে পারে। আর বড় দুঃখের সাথে টিএমসির বন্ধুদেরকে আবার একবার বলবো, নিশ্চয়ই আপনারা শুনেছেন, আরও 5টা যদি মারতে হয় মারবে, ভাঙড় চাই, কিন্তু একবারও তো বললো না নন্দীগ্রাম চাই, একবারও তো বললো না শুভেন্দুকে হারাতেই হবে 26-এ, তার জন্য যা করতেই করব। একবারও তো কেউ বললো না শাসক দলের যে ওই যে ভাটপাড়ার অর্জুন সিং, তারপরে কি বলে ওই কি মজুমদার যেন আগে যে সভাপতি ছিল, কি নাম জানো, সুকান্ত মজুমদার, তাকে হারাবার জন্য যা করতেই করবে।